ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অলিভ দি শেফ। আপনারা আমাদের রেসিপিগুলোতে ভেজ, ননভেজ, স্ন্যাক্স, ফিশ, ব্রেকফাস্ট আইটেম সব রকম ভ্যারাইটিই পাবেন। আজ অনেক দিন পরে আমরা মটনের একটা জম্পেস রেসিপি বানাবো। বানিয়ে খেলেই যাতে আপনার তাক লেগে যায়। অতি সাধারণ রন্ধন প্রণালী অবলম্বন করে আমরা বানাবো অসাধারণ একটা মটন কারি। প্রায় 1 কেজি মটন আমরা পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য এতে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমরা একটু সর্ষের তেল 1 চামচ মতো, এবং 3 চামচ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। এটাকে এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমরা ম্যারিনেট হতে দেব প্রায় 15 মিনিট সময়। এবারে নিয়ে নিচ্ছি আমরা 10টা কাজু, 7টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 8টা ছোটো এলাচ আর 4 টুকরো দারচিনি। এগুলো আমরা ড্রাই রোস্ট করে নেব, অর্থাৎ কড়াইতে শুকনো ভেজে নেব প্রায় 30 সেকেন্ড। ভাজা হওয়ার একটা সুন্দর গন্ধ চলে এসছে। এটাকে এবার আমরা ঢেলে নেব একটা গ্রাইন্ডার বা ব্লেন্ডারে। প্রথমে শুকনো অবস্থায় একটা কোর্স বা রাফ গ্রাইন্ড করে নিচ্ছি আমরা। 3টে মাঝারি সাইজের টমেটো আমরা আগে থেকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার এই রাফ পেস্টের মধ্যে আমরা ঢেলে দিচ্ছি এবং তারপর আবার ব্লেন্ড করে নিয়ে বানাবো একটা ফাইন অ্যান্ড স্মুথ পেস্ট। প্রস্তুতি শেষ, চলুন রান্না করা যাক। একটা প্রেশার কুকারে আমরা 3 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ, 15টা গোলমরিচ দানা আর 2টো তেজপাতা। এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি প্রায় 30 সেকেন্ড সময়। তারপর এতে আমরা এখন ঢেলে দিচ্ছি স্লাইস করে নেওয়া 6টা পেঁয়াজের টুকরো। মাংসের পরিমাণটা যেহেতু 1 কেজি, সেজন্য 6টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিলেই হবে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু খয়েরি বা ব্রাউনিশ হয়ে যায়। দেখুন পেঁয়াজটাতে ডার্ক ভাব চলে এসেছি, খয়েরি খয়েরি ভাব। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা মটনের টুকরোগুলো এতে ঢেলে দেবো প্রেশার কুকারে। বন্ধুগণ, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, এবং আমাদের ফেসবুক বিজনেস পেজে প্লিজ ফলো করে নেবেন। মটনটাকে আমরা কষিয়ে নিচ্ছি প্রায় 5 মিনিট সময়, এবং এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখবো। 5 মিনিট কষিয়ে নিয়েছি আমরা। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবার মাংসের সঙ্গে আদা রসুনের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা। উপর নিচ করে নেব মাংসের টুকরোগুলো। 4 মিনিট আমরা ফ্রাই করে নেব মিডিয়াম হিটে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার এবং 1/2 চামচ লবণ, 3/4 চামচ জিরে গুঁড়ো পাউডার এবং 1 চামচ ধনে পাউডার। এবারে মিডিয়াম হিটে আরও 4 মিনিট আমরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাতে পারবেন ততই কিন্তু স্বাদটা আসবে এই মটনের। প্রেশার কুকারে কষাতে গেলে একটু প্রবলেম হবেই, এটা আপনারা কড়াইতে করে তারপরে প্রেশার কুকারে ট্রান্সফারও করতে পারেন, সেটা আপনার অপশনাল ব্যাপার। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরাও দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্টটাকে, যেটা কিনা আমরা গ্রাইন্ডারে বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমরা কিন্তু জল দিইনি, তা সত্ত্বেও কিন্তু প্রেশার কুকারে জলের লেভেলটা একটু বেড়ে গেছে। কিছুটা এসছে মাটন থেকে, কিছুটা এসছে দই এবং স্পাইস পেস্টের থেকে। এতে আমরা 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এতে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে গেল, যেটা কিনা খাওয়ার সময় আপনারা বুঝতেই পারবেন। খুব ভালো করে কষিয়ে মিশিয়ে এটাকে আমরা রান্না করে নিচ্ছি আরও প্রায় 3 মিনিট, এবং 3 মিনিট পরে আমরা প্রায় 1/2 লিটার গরম জল এতে মিশিয়ে দিলাম। গরম জলের কালারটা হলদেটে কেন? কারণ মাংস ম্যারিনেট করা বাটিতেই আমরা জলটা গরম করে নিয়েছিলাম, তাতে অনেক মশলা লেগেছিল, তাই গরম জলের কালারটা হলুদ। এবারে এটাকে আমরা প্রেশার কুক করে নেব, তাই ঢাকনাটা আমরা সিকিউরলি টাইট করে লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম হিটেই রাখবো। 5টা হুইসেল পর্যন্ত আমরা ওয়েট করব। আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন হুইসেল পড়া চলছে, 5টা সিটি পড়ে গেছে। এটাকে একদম ঠান্ডা করে প্রেশার রিলিজ করে তবেই আমরা ঢাকনাটাকে খুলব। চলুন দেখা যাক মাংসের কি অবস্থা ভিতরে। দেখুন বন্ধুগণ, মাংসের কি অদ্ভুত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে এক্ষুনি তুলে খাই। আর দেখুন মাংসের টুকরোগুলো কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুগণ, উইকেন্ড চলছে, তাই আর অপেক্ষা নয়, ঝটপট বানিয়ে ফেলুন আজই অসাধারণ এই মাটন কারি, এবং পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসে উপভোগ করুন। অনুরোধ রইল বন্ধুগণ, লাইক কমেন্ট শেয়ার করার জন্য ফেসবুক এবং ইউটিউব 2 জায়গাতেই।
নতুন দর্শক বন্ধুগণ প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন। চিয়ার্স বন্ধুগণ, উপভোগ করুন আমাদের ডেলিশিয়াস রেসিপিগুলি।